হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডাক্তার আবু সাত্তার আসাম বাংলা হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এসেছি আজকের একটি আলোচ্য বিষয়, একটি রোগ নিয়ে আর তার সমাধান, দুটি হোমিও ওষুধ। তো বন্ধুরা, যে রোগটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি সেই রোগটির নাম হলো সাদা স্রাব বা ইংরেজিতে লিউকোরিয়া বলে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন, তো বন্ধুরা এই ভিডিওটা আপনারা কেটে কেটে দেখবেন না, স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তাহলে আপনারা এই ভিডিওর বা এই আলোচনার বিষয়ে ভালো করে বুঝতে পারবেন। তো বন্ধুরা, শুরু করা যাক। প্রথম কথা হলো, শ্বেতস্রাব বা সাদা স্রাব কোনো রোগ নয় এবং এটি শরীরের কোনো ক্ষতিও করে না। তো বন্ধুরা, সাধারণত এই সাদা স্রাবের মাত্রা যখন বেড়ে যায় তখন আমরা তাহাকে রোগ বলে মনে করি। তো বন্ধুরা, এই সাদা স্রাবের ফলে মহিলাদের কোমরের ব্যথা হয়, তলপেটে ব্যথা হয়, নানান একটা অসুবিধা হয় যখন সাদা স্রাবটা বেড়ে যায়। তো বন্ধুরা, আমাদের হোমিওপ্যাথিক মাঝে ইহার একটি উৎকৃষ্ট চিকিৎসা রয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে সেই ওষুধ দুটির বিষয়ে বলতেছি। তার আগে এই বেমারটা কি কি কারণে হয়ে থাকে সেই কারণ কিছু বর্ণনা করতেছি। শরীরের ত্রুটি, নোংরা, অপরিষ্কার স্বভাব জাতীয় মহিলা বা জরায়ু বা ডিম্বাশয়ের রোগ এবং যাদের মধ্যে স্বামী যাদের দূর দেশে থাকে, বেশিরভাগ বেমার সেই মহিলাদের দেখা যায়। তো বন্ধুরা, যদিও এই বেমারটাকে আমরা সাদা স্রাব বা লিউকোরিয়া বলি, কিন্তু এই সাদা স্রাব সাদাও হয়ে থাকে, সবুজও হয়ে থাকে, হলুদ রঙেরও হয়ে থাকে। আবার এই সাদা স্রাবটা পেঁপের কষের মতনও হয়ে থাকে, পাতলা পানির মতনও হয়ে থাকে। তো বন্ধুরা, এই বেমারটির যে হোমিওপ্যাথিক দুটি ঔষধ রয়েছে, তো সেই দুটি ঔষধের বিষয়ে আপনাদের সামনে বলতেছি। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন। তো বন্ধুরা, প্রথম ওষুধটির নাম হলো সিপিয়া 200। সকালে 1 চামচ পানিতে 5 ফোঁটা ওষুধ দিয়ে খালি পেটে খাবেন। আবার সন্ধ্যার দিকে 1 চামচ পানিতে 5 ফোঁটা ওষুধ দিয়ে খাবেন। তো বন্ধুরা, দ্বিতীয় যে ওষুধটি রয়েছে
সেই ওষুধটির নাম হলো বোরাক্স 200। তো এই বোরাক্স 200 একইভাবে সকালে খালি পেটে 5 ফোঁটা ঔষধ 1 চামচ পানির সঙ্গে মিশিয়ে খাবেন, আর সন্ধ্যার দিকে 5 ফোঁটা ওষুধ 1 চামচ পানির সঙ্গে মিশিয়ে খাবেন। তো এইভাবে খেয়ে থাকবেন। যদি আপনার স্রাব বা লিউকুরিয়া যখন কমে যাবে বা মাত্রা কমে আসবে, তখন ওষুধ খাওয়া বন্ধ করে দিবেন। তো বন্ধুরা, আমি আর ভিডিও বেশি বড় করতে চাই না। আপনাদের কাছে যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে সাথে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও এইখানেই। ধন্যবাদ।